আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা দেখব কিভাবে আইএমডি বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফ্রিতে ইনস্টল করে ব্যবহার করা যায়। যারা অলরেডি এটা ব্যবহার করেছে তারা তো জানেই যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। আর এটাকে একবার ব্যবহার করলে এটার অল্টারনেটিভ কোনো সফটওয়্যার ইউজ করা এক প্রকার ইম্পসিবল একটা ব্যাপার। কারণ এটার মতো বেটার স্পিড কোনো সফটওয়্যার দিতে পারে না। যেহেতু এটা পে ভার্সন, সেক্ষেত্রে পেইড করেই ব্যবহার করতে হয়, কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম এটার ফ্রি ভার্সনটাই ইউজ করি। কিন্তু যদি আপনি চান ক্র্যাক ভার্সন ইউজ করবেন না, সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা খরচ করে লাইফ টাইমের জন্য একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তাহলে কোনো চিন্তাই থাকবে না। কিন্তু চাচ্ছেন যে 1500 থেকে 2000 টাকা কেন খরচ করব, এটাকে ফ্রিতেই ব্যবহার করব। তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখার পরে আপনি এই সফটওয়্যারটা একদম ফ্রিতে অল ফিচার্স সহ ব্যবহার করতে পারবেন। তো আরেকটা কথা, যে এখন আগের মতো আর প্রি অ্যাক্টিভ সফটওয়্যারটা ব্যবহার করা যায় না, মানে এটা ইনস্টল করলেও কাজ হয় না। এই কারণে আমি প্রি অ্যাক্টিভ সফটওয়্যারটা শেয়ার করব না। তাই আমি এটার যেটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে হয় সেটাই শেয়ার করব। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে আইএমডি সফটওয়্যারটা ভালো মতো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। জাস্ট একটা কথা মনে রাখবেন যে এটাকে কিন্তু আর আপডেট করা যাবে না। যদি আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে আবার পুনরায় ফ্রি করার জন্য যে প্রসিজারগুলো দেখাচ্ছি সেগুলো করতে হবে। সো চলেন আমরা কীভাবে এই করবো সেটা দেখে আসি। তো প্রথমে যেটা করতে হবে, উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে নিতে হবে। তো প্রথমে আমরা উইন্ডোজ সিকিউরিটি অফ করে নিব। এখানে এসে এইখান থেকে ম্যানেজ সেটিংসে যে এখানে রিয়েল টাইম প্রোটেকশন এগুলো সব কিছু অফ করে নিতে হবে। এটা সবসময় অফ রাখতে হবে না, ইনস্টল করার পরে আবার এটাকে আমরা অন করে ব্যবহার করতে পারবো। সো এটাকে আমরা মিনিমাইজ করে রাখি আপাতত। তো এখন যাব আমরা ফাইলে, অরিজিনাল যে ফাইলটা, এই হলো সেই ফাইলটা। তো আমরা কিভাবে ইনস্টল করব? সো প্রথমে আমাদের এই সেট আপে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে যেভাবে নর্মালি আমরা সফটওয়্যার ইনস্টল করি সেভাবেই প্রসিজারটা ফলো করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, নেক্সট, দেন নেক্সট। এখন নেক্সট করে কিছুক্ষণ ওয়েট করি। তো এখানে ফিনিশ করা যাবে না। ফিনিশ করলেই এটাকে আমরা আর ক্র্যাক করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল শিফট আর ইএসসি একসাথে প্রেস করব। প্রেস করে টাস্ক ম্যানেজারটা অন করব। অন করে এটাকে এখান থেকে আমরা এই সফটওয়্যারটা রান হচ্ছে এটাকে আমরা ইন টাস্ক করে দিব। যেমন যদি আমরা এখান থেকে খুঁজে বের করি এইটা কোথায় আছে, এই যে আমরা এই একদম সবার নিচে চলে আসছে, তো এই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এইখান থেকে আমরা এটাকে ইনটাস্ক করে দিব, যে ইনটাস্ক করার পরে এটা শেষ চলে গেল। এখন আমাদের নেক্সট স্টেপটা যেটা, এটা আমরা ক্রস করে ফাইলে চলে আসবো। তো দেখেন এইখানে ক্র্যাক ভার্সন যদি করতে চাই, ক্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এই ফাইলগুলোকে কপি করে আমরা যেখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল হয়েছে সেই ফাইলের ভিতরে যে পেস্ট করে দিলেই সেটা ক্র্যাক হয়ে যাবে। তবে আমরা এটা করব না। এখানে কিছু কি আছে, কিভাবে ব্যবহার করতে পারি, তবে এটাও করব না। আমরা করব প্যাচ। যদি প্যাচ ক্লিক মানে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের এগুলো কিছু করতে হবে না। সো আমরা এখানে প্যাচে ডাবল ক্লিক করব, ইয়েস করব। এইখানে যে ক্র্যাক আছে এই ক্র্যাকটা ক্লিক করব, দেন ফিনিশ করব। তো আমাদের কাজ আশা করি শেষ হয়ে গেছে। তো দেখি এটাকে অন করে দেখি। আমরা উইন্ডোজে চলে আসলাম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অন করি। ইয়েস, সব কিছু কেটে দিব আমরা এখান থেকে। কেটে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে এই রেজিস্ট্রেশন যখন আসবো, এইখানে দেখা যাচ্ছে যে আইএমডি ইজ রেজিস্টার্ড। তো আমরা এখন এই সফটওয়্যারটা ফ্রি ইউজ করতে পারবো, আমাদের এগুলো ইনস্টল হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি অন্য কোনো সফটওয়্যার আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি খুব দ্রুতই ভিডিওগুলো নিয়ে আসব। তবে আমাদের একাডেমিক প্রেশার একটু বেশি যাওয়ার কারণে ভিডিওটা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো কন্টিনিউ করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবে ওই ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।